যেহেতু আমি লাশ ধোয়াই, লাশ আমার সঙ্গে কথা বলে। একটা 7 মাসের বাচ্চা মায়ের পেটে মারা গেছে, সেই বাচ্চাটাকে আমি ধোয়াইলাম, ছেলে। আর একটা লোক ওই দিনই মারা গেছে, তার বয়স 101 বছর। 2টা বডি নিয়ে যাচ্ছি কবরস্থানে, আমি গাড়ির ভিতরে, লাশ 2টা আমার সঙ্গে। হঠাৎ করে দেখি পিচ্চি আমার ডাকতেছে, দাদু দাদু। আমি বললাম ঘটনা কি? আমি তো 7 মাস, এটা তো আমিও জানি, ধোয়াই তো নিয়ে যেতেছি। যেখানে আমাকে রেখে আসবা, তোমার 100 বছর হইলে দেখছো না আরেকটা, ওইখানে কিন্তু আসতে হবে। মানে কি? তাই আমি সকলকে একটা অনুরোধ করছি, আজকে বাসায় যেয়ে সকলে একটা শব্দের অর্থকে ব্যাখ্যা সহকারে বুঝতে চেষ্টা করব। আরবি কোনো শুধু শব্দ না, এটা বুঝার জিনিস। আমি ছোটবেলায় দেওয়ালে লেখা দেখেছিলাম লাল গোলাপ শুভেচ্ছা। আমি বন্ধুদেরকে থামায় রেখে গোলাপের ভিতর দিয়ে নাক দিয়ে গন্ধ শুকতে যায়, দেখি নাক ছিলা গেছিল। আজিবপুরের ছেলে তো, সবাই বলে একটু দুষ্টু ছিলাম। বন্ধু বান্ধব বলছিল গোলাপ দেখার ভিতরে গন্ধ শুকলে কখনো গোলাপের গন্ধ পাবে না, গোলাপ গাছের কাছে যেয়ে তোমাকে গোলাপের গন্ধ নিতে হবে। তাই আমি যখন হজে গিয়েছিলাম, ছোটবেলা থেকে একটু দুষ্টুও ছিলাম সবাই বলে। আমি সেদিনকে যখন ওই যে মুজদালেফার থেকে যখন আমরা কঙ্কর নিয়ে আসতেছিলাম, ছোট ছোট ছাগলের লাদির মতো, ওই শয়তানের ওখানে গেলে দেখি একটু অন্যরকম ইয়ে হয়। কিন্তু ওখানে আমি ইচ্ছা করলে কিন্তু এমনি মারতে পারবো না, কারণ আমি হাজি, আমি হজ করতে গিয়েছি। আমি কষ্ট পেলেও কাউকে কষ্ট দিই না, এটাই আমার রসুলের শিক্ষা। আর সেই শিক্ষা যে পালন করে, তার মাটিতে যদি বিসমিল্লাহ আলা মিল্লাতে বলে কেউ যখন আমরা মাটি দেই, কেউ কবরের ওখানে থাকুক আর না থাকুক, তার কবর অটোমেটিক্যালি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বাসায় যে বলবো নাকি? বাসায় যেও বলতে পারেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলিতেন সবাই। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। বাসায় যে এই শব্দটার অর্থ জানবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন। এই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন বলেন, তখন যে কলাটা খেলেন, সেই কলাটা যে জমিনে হয়েছে, যে লোকটা কষ্ট করে কলাটাকে ইয়ে করছে, লালন পালন করছে, যে গাছ কেটেছে, কলাটাকে সবুজ অবস্থায় পেরে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই আলহামদুলিল্লাহর সঙ্গে তাদের জন্য দোয়া যদি থাকে, তাহলে আপনার আলহামদুলিল্লাহ সঠিক। আমি বলছি না, কোরআন বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল, আমি সবকিছু সৃষ্টি করেছি তোমার জন্য, সুন্দর রাখার জন্য। সেহেতু আপনি আলহামদুলিল্লাহ বলার সময় সেই প্রতিপালকের সৃষ্টির সঙ্গে যদি আপনার সম্পর্ক, ভালোবাসার সৃষ্টি হতে না পারে, যেটা আমরা কোরআন করছি, যদি হতো তাহলে আমরা লুক লাইক মুসলিম কতটুকু চিন্তা করতাম জানি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি জানো কে বিশ্বাসী কে বিশ্বাসী না, কে ভালো কে খারাপ? সহজ বাংলায় বললাম, ওনারা আরো সুন্দর বাংলায় বলতে পারবেন। তারপরে উনি ক্রাইটেরিয়া দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম শেষ কবে এই আয়াত পড়েছেন এবং বাইরে বের হয়ে একটা এতিমের মাথায় হাত দেওয়ার চেষ্টা করেছেন, ইউ আর সাকসেস। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, খাইতে বসছেন কোন হোটেলে, ওখানে একটা মিসকিনের কথা চিন্তা করে একটা প্যাকেট করে নিয়ে বের হয়েছেন, কোন মিসকিনকে পেলে দিবেন, আপনি সাকসেস। এখন আল্লাহ নামাজের কথা বলতেছেন, সেই সব নামাজীদের জন্য ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এখন এই নামাজীদের কথা বলে আল্লাহ লাস্টে বলতেছেন, আপনাকে জানতে বলতেছেন, ইউ ডোন্ট হ্যাভ টু কোশ্চেন এনিবডি যে আপনি কেমন, ওই লোকটা কেমন। নো নো নো, কোশ্চেন ইয়োরসেলফ, বিকজ আপনার কবরে কেউ যাবে না। আমি লাশ ধোয়াইতে 30 বছর, বড় লোক ধনী দেখছি, সব দেখছি খালি হাত। বলছে বড় লোকের লাশ, খুলে দেখি লাশ, হাত ধোয়াইতে যায় দেখি হাত খালি। আমি তখন প্রশ্ন করলাম, বড় লোক হয়ে যায় কিভাবে? কোরআন বললো, এতিমকে ভালোবাসো, মিসকিনের সঙ্গে বন্ধুত্ব করো, তার কিছু নাই তাকে খুঁজে যেয়ে কিছু দিয়ে আসো, তোমার থেকে ধনী আর কেউ হতে পারবে না। ওয়াইয়াম নাউনা, সামান্য প্রয়োজনীয় জিনিস থাকলেও কেউ চাইলে ড্রাগ এডিক্টের মতো দেখতে লাগে, ওরে দেওয়া যাবে না। আপনি কে বিচার করার? কোরআন বলছে সন্দেহ করো না, কোরআন বলছে দোষ খোলায় দেখো না, কোরআন বলছে গীবত করো না। আসরের নামাজের পরে সাধারণত চায়ের দোকানে দেখেন গীবত কমিটির মিটিং বসে আমাদের দেশে। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সবাই বলি আমিন, সবাই বলেন আমিন। আমি বিদেশে গিয়েছিলাম নামাজ না পড়ার জন্য। এক খ্রিস্টান মুসলমান যার কথা শুনে, সে একটা কথা বলেছিল, যে কথাটা আমার কাছে, আমি আপনাদের কাছে আরেকবার বলে যাই, তারপরে শয়তানের ইট মারার কথাটা বলে আমি কথা শেষ করে দেব। সে আমাকে বলেছিল যে দেখো,
বাংলাদেশে গেলাম, যে দেখলাম মানুষ মরে গেলে কোরআন খতম করে, আর ওখানে মানুষ দেখলাম ঝগড়া করে, এটা বিদআত আর এটা ঠিক এটা বেঠিক। এই ঝগড়া না করে যদি রসুলের পথ অনুসারী হতো, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করে বলতো, বন্ধুরে এখানে তো মরা মানুষের সঙ্গে কোনো কথা বলা হয়নি, এখানে যা কিছু বলা হয়েছে জীবিত মানুষের জন্য। তোমরা পড়েছো ঠিক আছে, কিন্তু একটু অর্থ বুঝতে চেষ্টা করো। আর সেদিন থেকে আমি কোরআন পড়া শুরু করতে চাই, যা শিখেছি আপনাদের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখে আমি দাঁড়াইছি, নাইনের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা আমার নাই। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। এখন হজের মাঠে আমি গেছিলাম মুজদালিফার মাঠের থেকে, আমি হজ করে আসছিলাম, ওখান থেকে 20টা মাদুর কুড়ায় নিয়ে আসছিলাম, কারণ ওখানে যত মানুষ গেছিল ধনী গরিব পাশাপাশি শুয়ে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সেটা বললো যে আমার ঢাকায় অনেক সুন্দর বিছনা আছে, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু আজকে এখানে সুন্দরভাবে কোনো ট্যাবলেট ছাড়া এত সুন্দর ঘুমালাম, না জানি এই বিছনাটা কত সুন্দর। সেই মাদুরের অভিজ্ঞতা নিয়ে আমি যখন ইট মারতে আসলাম, তখন আমার হাতে খুব শক্তি, আমি চিন্তা করলাম ইটটা মারবো, কিন্তু আল্লাহ তো নিয়ম দিয়ে দিচ্ছেন রসুলের মাধ্যমে, ইট মারতে হবে এই। আর ওখানে কিন্তু শয়তান, বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান কোনোটাই নাই, পাথর আছে। শয়তান আপনার ভিতরে যেটা আছে আপনি ফেলে আসেন দেখেই আপনাকে হজের পরে শিশু বলা হয়, কারণ শিশুদের ভিতরে কোনো শয়তানি থাকে। ওকে, এখন যদি এটাকে কন্টিনিউ, যে বোন বলছে কে যেন এখানে বললো, শুরুতে কে যেন বললো, আমি ভুলে যাই তো আজকাল, মাফ করে দিয়ে বললো যে হজ করে আসছি, যদি এটাকে ধারণ করতে না পারেন, এই হজের মূল্য আল্লাহ ভালো জানে। কারণ আপনি কয়বার হজ করছেন, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ কতবার পড়ছেন, কত কিছু করছেন, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে ক্ষুধার্তকে খাওয়াইছো কিনা, প্রশ্ন হবে হাসরের ময়দানে আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে গিয়েছো কিনা, আমি পিপাসার্ত ছিলাম আমাকে পানি দিয়েছো কিনা। আমি আপনাদের কাছে অনুরোধ করি, ওই যে শয়তানের কাছে যে ইটটা আমরা মেরে আসছি, ওখানে ইট মারার নিয়ম হলো এইটা, ওই যে ছোট্ট ইটটা না, পরীক্ষা করে দেখেন, যদি কেউ এমনি মারেন ওটা গায়ে লাগলেও কিন্তু ব্যথা লাগবে, কিন্তু এটা যদি এমনি মারেন, কারণ না কারণ মাথায় ইট পড়ে না, কারণ না কারণ মাথায় দেখেন না ওখানে মাথা ফাইটা বেরিয়ে আসে অনেকে। তাই যারা আমরা হজ করেছি কষ্ট করে, এই কষ্ট অতীতের কষ্টের সঙ্গে মিলায় সেজদায় পড়ে একটু শুকর দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হজ কবুল করে নেবে। শেষ একটা বিদেশের গল্প বলে আমি চলে যাই, কারণ আমরা জুম্মার নামাজ ছিল গতকালকে, আমি কালকে এক জায়গায় খুতবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, অনেক জায়গায় আমাকে বলে খুতবা দেওয়ার জন্য। কালকে আমি খুতবাতে বলেছিলাম 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়তে যায়, তারা প্রমাণ করে যে তারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারোর ভিতরে যদি তিল পরিমাণ বিশ্বাস থাকে আমি তাকে হাসরের ময়দানে মাফ করে দেব। তো ওই জুম্মার দিনে দেখেন অনেক রকমের লোক আসে জুম্মাতে, যা আজকে না গেলেও তো আল্লাহ রাগ করবে হয়তো। সেই জুম্মার নামাজের শেষে আমরা একটা ছোট্ট কথা বলি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর এটা বাইরে এনে যে মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটা করেন, এটা কিন্তু লিখিত দোয়া না, এটা কাজের দোয়া। আল্লাহুম্মা ইন্না সালুকা মিন, মানে কি? তাই আমি সকলকে অনুরোধ করছি, মানেটার সঙ্গে নিজের গতি জড়তা, বাস থেকে নামতে গেলে কিন্তু বাম পায়ে নামতে হয়, ডাইন পায়ে নামতে পারবেন না। আর নাইমাও কিন্তু দেখবেন বাসের মতো ডাইন সামনেই দৌড়াচ্ছেন, গতি জড়তা। আল্লাহর ভালোবাসায় যে গতি জড়তা হয়, সে সামনে দেখে, সে ক্ষমা করে, সে বিনয়ী হয়, সে ধৈর্যশীল হয়, এবং সে ঘরে বাইরে সব জায়গায় সালাম দেয়, এবং মা বোনদেরকে সবচেয়ে বেশি ইজ্জত দেয়। এই জন্য এই যে বিদায় হতে যে ভাষণ ছিল, আমি আপনাদের কাছে অনুরোধ করি বাসায় যে এটা দয়া করে আরেকবার পড়ে নেবেন। আমি এখানে কিন্তু প্রশ্ন হবে, ক্ষুধার্তকে খাওয়াইছো কিনা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করছো কিনা, প্রতিবেশীর ঘরে গন্ধ গেছে একটু তরকারি পাঠিয়েছো কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আমরা প্রস্তুত হই, আমার হজে ভুল থাকলেও আল্লাহ আমাদের হজ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমি বিদেশে এইভাবে চলি, সাদা মানুষ উঠছে, রসুলকে কেবল চিনা শুরু করছি, মুসলমান থেকে মুসলিম হয়েছি, ওনার কথা শুনে একটুখানি পড়া শুরু করছি। আমাকে এরকম দেখে ওর যখন গালি দিল, সাদা 3 জন ছেলে, যুবক ছেলে আমাকে উঠে ইংলিশ ভাষায় একটা গালি দিল, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। যেমন আমাদের দেশের লোক তো রাগ করে না বেশি, নাকি? এটা কয় কি, বউ যদি রান্না করে আর যদি ডাইলে লবণ না হয় তা তো কেউ রাগ করেন না, নাকি করেন? বিদায় হজের ভাষণে পড়েন মহিলাদের আলাদা সম্মান দিয়ে বলছে পুরুষেরও অধিকার আছে, মহিলারও অধিকার আছে, আর সেই অধিকার ফিরায় দেন। আপনার ঘরের ভিতরে সালামের কারণে হবে, রাগ করতে পারবেন না, শান্তি
বাচ্চারা দেখবে শান্তি, বাইরে হবে শান্তি। অন্য কোনো উপায় বক্তৃতা দিয়ে শান্তি আনতে পারবেন না। আল্লাহু আকবার বলি একবার সবাই। আমাকে যখন গালি দিল, পায়ের রক্ত মাথায় উঠলো। কোরআন তো বেশি জানি না, কিন্তু আল্লাহ এদিকে বলতেছে কুনতুম খায়রা, এই শমশের, কুনতুম, তুই কি সুন্দর হইতে চাস? ওরা তো তোর থেকে দেখতে সুন্দর, সাদা, লম্বা, গায়ের রং দেখ, কিন্তু তুই কি সুন্দর হইতে চাস? ওগুলোকে পায়ের রক্তটা মাথায় উঠছিল, মাথার রক্তটা পায়ে নামায় ওখানে থ্যাংক ইউ বলে গাড়ি চালানো শুরু করলাম। রাগ করলে কেউ থ্যাংক ইউ বলে? আপনারা না বললেন না, বলেন যে জানি না, নাহলে না বললেন না। সবাইকে কি যে না থ্যাংক ইউ কেউ বলে না। আমার রাসূল শিখাইছে, কাটা বিছাইছে, সে ক্ষমা করে দিছে। সেই রাসূলের অনুসারী কিভাবে আমরা তো রাগ করতে পারি? আমি যখন ওনাকে বললাম থ্যাংক ইউ বলে গাড়ি চালাচ্ছে, ওরা বলে মেবি হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এর লেখা হি গেভ ইউ থ্যাংক ইউ। আমি একটু হাসলাম, হাসা কই, মাই ফ্রেন্ড, আই এম লিভিং দিস কান্ট্রি ফর 20 ইয়ার্স। আমি ইংলিশ স্কুলে লেখাপড়ায় ফেল করতাম, কিন্তু আমার বউ আল্লাহ দিছে ইংলিশ, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, কিন্তু ওই যে সালামের অর্থ বুঝানোর কারণে 36 বছর সংসার করে হাঁটতেছি। এখন যখন আমাকে বললো যে তুমি ইংলিশ বুঝো, থ্যাংক ইউ বললা, আমি বললাম যে দেখো আমি কলা খাই, কলা চোচা খাই না। ওটা ও বললো যে কেউ খায় না। আমি বললাম কেন? বললো জিব্বার জন্য ভালো না। বললাম জিব্বার জন্য গালিটা কি তাহলে, কলা না কলা চোচা? যে ছেলেটা গালি দিছিল ও আমাকে বললো সরি। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তারপরে দুইটা কাজের কথা বলছে। কাজ করছি হাসি মুখে, ফলো পেয়ে গেছি। ওরা কয়জন? আমি কয়জন? জিতলো কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, শেষ একটা কথা বলে, যেহেতু আমি লাশ ধোয়াই, লাশ আমার সঙ্গে কথা বলে। একটা 7 মাসের বাচ্চা মায়ের পেটে মারা গেছে, সেই বাচ্চাটাকে আমি ধোয়াইলাম, ছেলে। আর একটা লোক ওই দিনই মারা গেছে, তার বয়স 101 বছর। দুইটা বডি নিয়ে যাচ্ছি কবরস্থানে, আমি গাড়ির ভিতরে, লাশ দুইটা আমার সঙ্গে। হঠাৎ করে দেখি পিচ্চি আমার ডাকতেছে, দাদু দাদু। আমি বললাম ঘটনা কি? আমি তো 7 মাস, এটা তো আমিও জানি, ধোয়াই তো নিয়ে যেতেছি। যেখানে আমাকে রেখে আসবা, তোমার 100 বছর হইলে দেখছো না আরেকটা, ওইখানে কিন্তু আসতে হবে। হ্যালো, মানে কি? দেখো আমার 7 মাসের নাম লাশ, 100 বছরের নাম লাশ। 3 নাম্বার, আমাকে যে কাপড় পরাইছে ওকেও একই কাপড়ের কাপড় পরানো হবে। তাহলে তুমি আমাকে কি করতে বলো? বলে তোমাকে দেখো আমি একটা উপকার করতেছি। আমি বললাম কি উপকার? পরীক্ষার হলে গেলে প্রশ্নের উত্তর জানো না, প্রশ্নের উত্তর দিয়া ফেল করলে মা বাপ রাগ করে, কিন্তু ছোটবেলায় শিখায় কি, একবার না পারিলে। আমি ফেল করছিলাম, আমার বাপরি কথা বলছিলাম, থাবড় মারছিল। আমি বললাম বাবা এটা কইলা তাহলে থাবড় মারলা কেন? তখন আমার বাবা বলছিল পরে বুঝবি। যাই হোক, ওই বাচ্চা আমাকে বললো যে দেখো আমি কবরস্থানে গেছি, কবরের প্রশ্ন আউট হয়ে গেছে, উত্তর আউট হয়ে গেছে, ওই দিন ফেল করলে কোথায় ঢোকাবা? সে তো যারা জীবিত আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ, হজ করছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসায় নিজেকে জড়ায় ফেলেন, এটাই হলো আমাদের একমাত্র পথ। আর এই ভালোবাসায় যদি আমরা ধরি, আমাদের দেশ আবার সুন্দর হবে, আমাদের আজান শুনে আমরা সুন্দর কাজ করতে পারবো, আমাদের ভালোবাসা বৃদ্ধি পারবে। ইমাম সাহেবরা আমাদেরকে সেই পথ দেখান, এবং তাদের মুখের থেকে আরেকটা জিনিস বের হোক, যেটা আমি বাংলাদেশে সাধনা করে দেখছি। আমি সেটা অনুরোধ করি, যেখানে যেহেতু অনেক আলেম আছেন যারা জুম্মার খুতবা দেয়, জুম্মার খুতবাতে আরবি খুতবাতে 3টা আয়াত পড়া হয়। প্রথম খুতবাতে 1টা আয়াত পড়া হয়, দ্বিতীয় খুতবাতে রাসূলের উপরে দরুদ এবং সালাম, তারপরে কর্ম পড়া হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা। আমি আজ পর্যন্ত এই 3টা আয়াতে কোনোদিন কোনো মসজিদে খুতবা শুনিনি। আমি জানি না আপনারা শুনছেন কিনা, হতে পারে। যেহেতু এই 3টা আয়াত আমরা পড়ি, এটার খুতবা আমরা ওই দেশের মানুষকে শোনাই না, কিন্তু ওই দেশের মানুষ যখন ট্যাক্সিতে উঠে, টাকা দিলে নতুন টাকাটা আগে দেয়। ওই দেশের মানুষ যখন ট্যাক্সি থেকে নামে, ধন্যবাদ বলে দেয়। ওই দেশের মানুষ যখন ট্যাক্সির ভাড়া $15 হয়, তারা $20 দিয়ে বলে যে তুমি একটু চা খেও। আমরা কবে এরকম ইহসান করছি একটু চিন্তা করে দেখবেন। আর বিচারের সময় পক্ষে যাক বিপক্ষে যাক, সত্যের সঙ্গে থাকবেন, আল্লাহ আপনাকে বিজয়ী করে দিবে। আল্লাহ আমাদের সকলের হজকে কবুল করে নিক, সবাই বলি আমিন।